এদিকে এইচএসসির সময়সূচি ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর সচিবালয় এলাকা। শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা, মুখোমুখি অবস্থানে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহত হয়েছেন অন্তত ৪০ জন। প্রতিবাদের মুখে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। সকাল থেকে প্রতিদিনের মতোই চলছিল সচিবালয়ের কার্যক্রম। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকের আবহ ছিল প্রশাসনের কেন্দ্র জুড়ে। বিকালে হঠাৎ ছড়িয়ে পড়ে উত্তেজনা। এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন সচিবালয়ে। দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চান তারা। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের সাথে যোগ দেন এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। খাতা পুনর্মূল্যায়নের দাবি তাদের। বিকেল 4:30টার দিকে সচিবালয়ের ১ নম্বর ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ভেতরে প্রবেশের পরপরই শুরু হয় গাড়ি ভাঙচুর। সচিবালয়ের পার্কিংয়ে থাকা একাধিক গাড়ির কাচ ভাঙেন বিক্ষোভকারীরা। আমরা ঢুকেছি, ঢোকার পর পিছন থেকে এসে যেভাবে লাঠিচার্জ করছে, ওরা লিটারালি বলতেছে যে তোদেরকে মারবো না তো কাদেরকে মারবো, এভাবে বলে যে ওরা মারা শুরু করছে। ওরা কাউকে একটা, আমার সামনে একটা মেয়ে ছিল, মেয়ের পিঠের মধ্যে এমন বাড়ি দিচ্ছে আমার সামনে অজ্ঞান হয়ে গেছে। আপনি কি নীতির পক্ষে যাবেন নাকি আপনার হাতে উপযুক্ততর কর্মকর্তা আপনাদের আগে, আপনার চাকরি আগে না আপনার নীতি আগে? আপনি যদি এমন করে অত্যাচার করতেছেন, আমাদের উপর গুলি করতেছেন, আমাদের দুজনকে নিহত করছে, এই সব কিছুরই ওদের উপর যাবে না একদিন না একদিন তোদের উপর যাবে। ওরাও দিন বুঝবে ওরা এখন আমাদের উস্কানি দিয়েছে, ওরা হাসতেছে দাঁড়ায় দাঁড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় শিক্ষার্থীদের। সুন্দর মতন বলছি শিক্ষা উপদেষ্টা বাইরে আসবে, আমাদের সাথে কথা বলবে। তারা বাইরে তো আনলো না, তারা গেট ছেড়ে দিল। গেট ছেড়ে দেওয়া মানে কি আমাদের ভেতরে যাইতে দিল। ভেতরে যাওয়ার পর তারা আমাদেরকে মারধর করছে। আর বিভিন্ন টিভি চ্যানেলে ছাড়া হচ্ছে কি আমরা তাদের ওপর হামলা করছি। তারা ফার্স্টে আমাদের ওপর মারধর করছে। এখন আমরা বাঁচার জন্য যেভাবে পারতেছি, যেমনি পারতেছি ভাগতেছি। আর আমাদেরকে আটকে মারা হয়েছে। এক কথা ফার্স্টে দফা দেওয়া হয়েছিল, দেন দফা দেওয়ার পর আমরা ওই জায়গায় অবস্থান নিচ্ছিলাম। দেন আমাদের একটা টাইম ডিউরেশন দেওয়া হয়েছিল। এই টাইম ডিউরেশনের মধ্যে আইদার আমাদের দফাগুলো মানবে, নয়তো আমাদেরকে একটা আপডেট জানাবে। প্রতিবাদের মুখে পদত্যাগ না হলেও প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।